স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি সুরভি আলম তরুণী। এবারে জানাবো খবরের বিস্তারিত। গৌরব আর বীরত্বের ৫৪ বছরে বাংলাদেশ মহান বিজয় দিবসে গভীর ভালোবাসায় ৭১-এর বীর শহীদদের স্মরণ করছে জাতি। জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে শৌর্য, বীর্য আর বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে সকাল ৬টা ৩৪ জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি সুসজ্জিত দল তখন রাষ্ট্রীয় সালাম জানায়। এ সময় বিউগুলে বেজে ওঠে করুণ সুর। পরে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি। এ সময় স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতির পর সকাল ৭টার কিছুক্ষণ পর বাংলাদেশ সফরে থাকা পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তাকে নিয়ে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে প্রধান উপদেষ্টা পরিদর্শন বইয়ে সই করেন। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পর অন্যান্য উপদেষ্টারা বীর শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ৩ বাহিনীর প্রধান, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক ও বিশিষ্ট নাগরিকেরা। পরে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় সাভার জাতীয় স্মৃতিসৌধ। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। বিজয় মানে কি শুধুই একটি পতাকা অর্জন, নাকি বিজয় মানে বিশ্ব মানচিত্রে ৫৬,০০০ বর্গমাইলের এক টুকরো জমি? ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে তারুণ্যের ভূমিকা অতুলনীয়। বিজয়ের দিনে এই তারুণ্যের স্বপ্ন বৈষম্যমুক্ত একটি বাংলাদেশ। মানুষের মুক্ত হওয়ার যে আকাঙ্ক্ষা, সেটা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে কিন্তু আমরা সেটা পেয়েছি। আমার কাছে মনে হয় এই বিজয়টা আমাদের কাছে একটা দেশ, এই বিজয়টা আমাদের একটা পতাকা, এই বিজয়টা আমাদের অধিকার। এভাবেই বিজয় দিবসে দেশ নিয়ে স্বপ্নের কথা বলছিলেন তরুণরা। তাদের প্রত্যাশা ২৪-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে নিশ্চিত হবে প্রতিটি মানুষের অধিকার। তারা দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সবগুলো দিক বিবেচনা করে যদি কাজ করে, দেশের প্রতি আন্তরিক ভালোবাসা নিয়ে কাজ করে, তাহলে সম্ভব। আসলে আমরা চাই এমন একটা বাংলাদেশ সামনে, যেখানে আমাদের যুদ্ধ করে একটা জীবন না দিয়ে সুন্দর একটা বাংলাদেশ গড়ে। কারো কাছে বিজয় মানে স্বপ্নের পথে নতুন যাত্রা। তারা চান মেধা, যোগ্যতাই হবে টিকে থাকার লড়াইয়ে সবচেয়ে বড় হাতিয়ার। সেই সাথে বন্ধ হবে দুর্নীতি। আমাদের চেষ্টা করতে হবে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার, যাতে আমরা দেশকে অনেক ভালোভাবে পরিচালনা করতে পারি। আমার বাংলাদেশকে উন্নত এবং সমৃদ্ধ করতে, যাতে আমাদের দেশটা সব দেশের সাথে পরিচিত লাভ করতে। জনগণের মৌলিক অধিকার ও অপরিহার্য সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করাই তাদের লক্ষ্য। অন্তত আমাদের মৌলিক চাহিদাগুলো যাতে আমাদের দেশে প্রত্যেকটা জনগণ পায়, এরা সব জায়গায় নিরাপদ থাকে। আর যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে কোনো স্বৈরশাসক। প্রতিটি মানুষই হয়ে উঠুক দক্ষতার এক একটি ক্ষেপণাস্ত্র। আমরা একটা বাক স্বাধীনতাপূর্ণ একটা দেশের স্বপ্ন দেখি এবং সবাই যেন সবার অধিকার ফিরে পায়, এটাই আমাদের প্রত্যাশা এই ১৬ ডিসেম্বরে সবার কাছে। আর বিজয়ের আনন্দ যেন শুধু দিবসে আটকে না থাকে, এই প্রত্যাশাও দেশ গড়ার কারিগরদের। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরির ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে ২০২৫ সালের শেষে বা ২৬ সালের প্রথম দিকে হতে পারে ভোট। মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিতে ৬টি সংস্কার কমিশনের চেয়ারম্যানদের নিয়ে গঠন করা হবে জাতীয় ঐকমত্য গঠন কমিশন, যার নেতৃত্বে থাকবেন প্রধান উপদেষ্টা নিজেই। মাসের শুভেচ্ছা জানাচ্ছি।
ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী প্রথম মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভাষণে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কথা বলেন আগামী জাতীয় নির্বাচন নিয়ে। রাজনৈতিক ঐকমত্যের কারণে আমাদেরকে যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। তিনি বলেন, নির্বাচনের জন্য সংস্কার কাজে হাত দিতে গেলে যে রাজনৈতিক ঐকমত্যের প্রয়োজন তার জন্য গঠন করা হবে একটি নতুন কমিশন। এই কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলবে এবং নির্বাচনের সমস্ত সিদ্ধান্ত নেবে। আমরা এই 6 কমিশনের চেয়ারম্যানদের নিয়ে একটি জাতীয় ঐকমত্য গঠন কমিশন প্রতিষ্ঠা করার দিকে অগ্রসর হচ্ছি। এর কাজ হবে রাজনৈতিক দল সহ সকল পক্ষের সঙ্গে মতামত বিনিময় করে যে সমস্ত বিষয়ে ঐকমত্য স্থাপন হবে সেগুলো চিহ্নিত করা এবং বাস্তবায়নের জন্য সুপারিশ করা। শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনের চিত্র তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, বিগত স্বৈরাচার সরকারের আমলে বার্ষিক উন্নয়ন ব্যয়ের প্রায় অর্ধেক টাকাই লুটপাট করে পাচার করা হয়েছে। অন্তর্বর্তী সরকার ফিরিয়ে আনার চেষ্টা করছে। শ্বেতপত্র প্রণয়ন কমিটি তাদের প্রতিবেদনে তুলে ধরেছে যে বার্ষিক উন্নয়ন ব্যয়ের প্রায় অর্ধেক টাকাই লুটপাট হয়েছে। বাংলাদেশ ব্যাংকের বড় কাজ হলো পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনা। আওয়ামী লীগ আমলে গুমের শিকার বহু পরিবারের নিরাপত্তার স্বার্থে গুম কমিশনের পুরো প্রতিবেদন প্রকাশ করা যাচ্ছে না বলে জানান প্রধান উপদেষ্টা। বলেন, জুলাই আগস্ট গণহত্যায় জড়িতদের বিচারে আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবতা বিরোধী অপরাধের মামলা দায়ের করবে অন্তর্বর্তী সরকার। গুমের শিকার বহু পরিবারের নিরাপত্তার স্বার্থে এটা এখন প্রকাশ করা যাচ্ছে না। আলাদাভাবে আমরা গণহত্যাকারীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবতা বিরোধী অপরাধের মামলা করব বলে তাকে জানিয়েছি। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। যেমনটি জানাচ্ছিলাম, 2025-এর শেষে অথবা 2026 সালের শুরুর দিকে জাতীয় নির্বাচন হতে পারে। প্রধান উপদেষ্টা ঘোষিত এই সময়ের মধ্যে ভোট আয়োজন করতে প্রস্তুত নির্বাচন কমিশন। বিকেলে ডিবিসি নিউজকে এমনটি জানিয়েছেন নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ। আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি। আমাদের দিক থেকে কোনো হয়নি, আমরা অলরেডি শুরু করে দিয়েছি। প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সীমা ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। রাজধানীর শেরে বাংলা নগরে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে দলের নেতারা বলেন, শুধু ধারণা নয়, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির নেতারা, যেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্বাচন ইস্যুতে দেয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানায় দলটি। স্বাগত জানায় নির্বাচনের তারিখ নিয়ে প্রধান উপদেষ্টার ধারণামূলক বক্তব্যকে। সঙ্গে যোগ করেন নিজেদের অবস্থানও। আমরা চাই এই সরকার এক রোডম্যাপ ঘোষণা করুক। আমরা আশা করছি এই সরকার দ্রুততম সময়ে জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফেরত দেবে, এটাই আমাদের কামনা। যুগ যুগ ধরে নয়, নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণারও দাবি তাদের। আমরা আশা করব শুধুমাত্র ধারণা নয়, দিন তারিখ মাস ক্ষণ সহ সুনির্দিষ্ট একটি রোডম্যাপ তিনি আমাদের সামনে, জাতির সামনে প্রকাশ করবেন। এদিকে চট্টগ্রামে বিজয় দিবসের এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রাজনীতিবিদদের সংস্কারের জ্ঞান দেয়া বন্ধ করার আহ্বান জানান। এখন কি সংস্কার হবে না হবে সেটা আমরা সহযোগিতা করতে রাজি আছি, কিন্তু এটা যাদের কাজ সেটা হচ্ছে আগামী সংসদের কাজ। আর যেখানে বিগত দিনে রাজনীতিবিদরা সফল হয় নাই, রাজনীতিবিদদের তার জন্য জনগণের কাছে দায়বদ্ধতা জবাবদিহিতা থাকবে এবং রাজনীতিবিদরা তার পরিপ্রেক্ষিতে তাদের আগামী দিনের রাজনীতির পথ সঠিক পথে চালাবে, সেটাই গণতন্ত্র, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দেশের কোনো সমস্যার সমাধান হবে না বলেও মন্তব্য করেন এসব নেতারা।
মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশের বিজয় দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া ভারতের প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়ায় তৈরি হয়েছে বিতর্ক। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করে পোস্ট দিয়েছেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, 1971 সালে 16 ডিসেম্বর মহান বিজয় দিবসে পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেয়েছিল ভারত। সেই জয়ে সাহসী ভারতীয় সৈনিকদের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। তার পোস্টের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। নরেন্দ্র মোদীর পোস্টে তীব্র প্রতিবাদ জানিয়ে আসিফ নজরুল বলেন, 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়। এদিকে এটি বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত আখ্যা দিয়ে এই হুমকির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন হাসনাত আব্দুল্লাহ। মোদি দাবি করেছেন যে এই যুদ্ধটা এটা শুধু ভারতের একটা যুদ্ধ ছিল এবং এটাকে তারা ভারতের স্বাধীনতা দিবস হিসেবে আজকে পালন করছে। এটাকে আমরা বাংলাদেশের স্বাধীনতা এবং অখণ্ডতার উপরে আমরা হুমকি মনে করছি। এক্ষেত্রে কোনো ভারতীয় আগ্রাসন, কোনো বিদেশি আগ্রাসন, কোনো বহিঃশক্তির কোনো আক্রমণ, অখণ্ডতার প্রতি হুমকি নিয়ে বাংলাদেশ আর থাকবে না। বাংলাদেশ নিজের ভূখণ্ডে একটা কমিউনিটি হয়ে উঠবে। এদিকে বাংলাদেশের বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে দুই দেশের সম্পর্কের অবনতি হওয়ার শঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। ডিবিসি নিউজকে তিনি জানান, সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসে দুই দেশের সম্পর্ক উন্নয়নের যে বার্তা দিয়ে গেছেন, নরেন্দ্র মোদীর বার্তা তার উল্টো। দুঃখজনক এই ধরনের একটা স্টেটমেন্ট। সরকারের যারা আছেন তারা হয়তো আরো ভালো করে চিন্তা ভাবনা করবেন যে এটাকে গুরুত্ব দেওয়ার আছে কিনা। প্রতিবাদ তো করতেই পারে, কোনো সন্দেহ নেই। বলতেও পারে যে এই ধরনের কথাবার্তা কোনোভাবেই দুই দেশের সম্পর্ক কাছে নিয়ে আসবে না। আমরা ধরে নিব যে এটা তার ডোমেস্টিক পলিটিক্সেরই একটা অংশ। অন্যদিকে বাংলাদেশ স্বাভাবিকভাবে চাইবে আরো রেসপন্সিবল যেন বক্তব্য আসে। পররাষ্ট্র সচিবের যেই কথা, তাদের যে স্টেটমেন্ট, এবং যেখানে স্পষ্ট তারা বলেছেন যে জনগণ কেন্দ্রিক সম্পর্ক করতে চাচ্ছে, অথচ এই যেই স্টেটমেন্ট নরেন্দ্র মোদী দিলেন সেখানে তার পররাষ্ট্র সচিবের কথার সাথে মিলছে না। এখন বলতে বাধ্য হচ্ছি যে এটা তো বিশাল কন্ট্রাডিকশন তার দিক থেকেই। যথাযোগ্য মর্যাদায় ভারতের কলকাতায় উদযাপিত হয়েছে বাংলাদেশের মহান বিজয় দিবস। সকালে সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দপ্তর কলকাতার ফোর্ট উইলিয়ামে ছিল নানা অনুষ্ঠানে ছিলেন ভারতের স্থল, সেনা, নৌ ও বিমান বাহিনীর পূর্বাঞ্চলীয় শাখার শীর্ষ কর্মকর্তারা। এছাড়া ছিলেন বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিজন মিলিয়ে 17 সদস্যের প্রতিনিধি দল। সকালে ফোর্ট উইলিয়ামের মূল ফটকের কাছে বিজয় স্মারক স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ভারতের সাবেক স্থল সেনা প্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরী, স্থল সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান লেফটেন্যান্ট জেনারেল রামচন্দ্র তিওয়ারি এবং দেশটির 3 বাহিনীর কর্মকর্তারা। বাংলাদেশ প্রতিনিধি দলের পক্ষে শহীদ স্মৃতিতে শ্রদ্ধা জানান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুস সালাম চৌধুরী ও ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আমিনুর রহমান। পরে শ্রদ্ধা নিবেদন করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডক্টর সি.ভি. আনন্দ বোস। বিশ্ব পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে ভারতের পররাষ্ট্র নীতিতে পরিবর্তন আনা জরুরি হয়ে উঠেছে, এমন মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। রবিবার নয়াদিল্লিতে ইন্ডিয়াস ওয়ার্ল্ড নামের আন্তর্জাতিক নীতি বিষয়ক একটি নতুন সাময়িকীর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন জয়শঙ্কর। 1970-80 দশকে পৃথিবীর একটা ভিন্ন চিত্র ছিল। বর্তমান পরিস্থিতি বদলে গেছে। নেহেরু ফরেন ডেভেলপমেন্ট মডেল জন্ম দিয়েছিল নেহেরু ফরেন পলিসির, যা বর্তমান বিশ্বে ব্যর্থ হিসেবে প্রমাণিত হয়েছে। বর্তমানে বিদেশ নীতির উপাদানেরও পরিবর্তন হয়েছে। সময় এসেছে ভারতের সম্পূর্ণ নতুন ফরেন পলিসি গ্রহণ করার। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।